তিনটা গুণ যদি মানুষের ভিতরে হয় তা আল্লাহ তাআলা তার জন্য সমস্ত কাজকে সহজ করে দেন। জান্নাতে যাওয়ার যতগুলো কাজ আছে, বলেন কি বলছি, সহজ। বলেন কয়টা গুণ থাকলে কি করে? জান্নাতে যাওয়ার যতগুলো কাজ আছে বলেন তার জন্য কি হয়? সহজ। আলহামদুলিল্লাহ। ভাইয়া, জান্নাতে যাওয়ার যতগুলো কাজ আছে বলেন সব সহজ। কয়টা কাজ করলে? এই তিনটাতে পৃথিবীতে নবীদের পরে 1 নাম্বার যিনি ছিলেন তার নাম সিদ্দিক আকবর। এই গুণে তিনি ছিলেন 1 নাম্বার। এজন্য পুরস্কার কি ছিল? জান্নাতে যাওয়ার সমস্ত আমল আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেন। আসলে মূলত তার জন্য সহজ করেন না। প্রশ্ন কেমন হয়, কি হয়? তার জন্য, ইনার জন্য এই কাজটা করা সহজ, ইনার জন্য এই কাজটা করা সহজ। এই পুরো সূরাটা কিছু আয়াতে কারিমা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে নাজিল হয়েছে, আর কিছু আয়াতে কারিমা উমাইয়া বিন খালফ, মক্কা শরীফের ইসলামের প্রথম যুগের হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুনিব ছিল, কাফের সরদার উমাইয়া বিন খালফের ক্ষেত্রে কিছু আয়াত নাজিল হয়েছে। এই সূরাটার মধ্যে মূলত 3টা সিফাতের পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন এবং 3টা দোষের সাজা ঘোষণা দিয়েছেন। 3টা দোষের অপরাধের কি সাজা, 3টা দোষের শাস্তি, আর 3টা সিফাতের পুরস্কার, 3টা গুণের পুরস্কার আর 3টা দোষের সাজা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। হযরত সিদ্দিক আকবরের 3 গুণ ছিল, এর বিপরীতে উমাইয়া বিন খালফের 3টা দোষ ছিল। এগুলো আলোচনা কেন করা? যেন ওই 3 গুণ আমার ভিতরে চলে আসে আর এই 3 দোষ থেকে আমি পবিত্র হয়ে যাই। এজন্য এই 3 গুণ, সিদ্দিক আকবরের 3 গুণ, উমাইয়া বিন খালফের 3 দোষ, ওই 3 গুণ যেন আমার ভিতরে আসে আর এই 3 দোষ যেন আমার থেকে আমি যেন বেঁচে থাকতে পারি। এই 3 দোষ, ওয়াসাদ্দাকা বিল হুসনা, এই ছিল সিদ্দিক আকবরের 3টা গুণ। আর এই গুণেই ছিল সাহাবাদের গুণ, এই গুণেই ছিল জান্নাতি মানুষের গুণ। এই 3 গুণ যার ভিতরে যেই পরিমাণ, সে আল্লাহ তাআলার কাছে এই পরিমাণ মুকাররাব, আল্লাহ তাআলার কাছে এই পরিমাণ নৈকট্যপ্রাপ্ত, আর জান্নাতের সমস্ত আমাল তার জন্য এই পরিমাণ সহজ। জান্নাতের আমল যার জন্য যে পরিমাণ সহজ, এই মুসলমান আল্লাহর কাছে এই পরিমাণ প্রিয়। এই যুবক ভোলা থেকে আসছে এখানে নামাজ পড়তে, যে ভোলা থেকে যদি এখানে জুমা পড়তে আসে তো রওনা দিতে হয়েছে কয়টা? কি হয় জি, ঠান্ডাটা কেমন, নদীপথটা কেমন, সব মিলে। তো আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার জন্য দ্বীনের সব কাজ সহজ করে দেন। একজন মুমিনের উপরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় পুরস্কার যে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার যত কাজ আছে সব তার জন্য সহজ করে দেন। বলেন একজন মুমিনের জন্য সবচেয়ে বড় পুরস্কার কি? বলেন, মুখস্থ করেন। জান্নাতে যাওয়ার সব কাজ কি করা? সহজ করা। ইনার জন্য ফজর নামাজ সহজ, ইনার জন্য তাহাজ্জুদ সহজ, ইনার জন্য জামাতে নামাজ সহজ,
তার জন্য রমজানের রোজা রাখা সহজ, তার জন্য যাকাত দেওয়া সহজ, তার জন্য হজ করা সহজ, তার জন্য জিহাদ করা সহজ, তার জন্য দ্বীনের সমস্ত কাজ সহজ। দ্বীন বলতে যা বোঝায় সব তার জন্য সহজ। বলেন, দ্বীন বলতে যা বোঝায় সব তার জন্য কি? সব সহজ। দ্বীন বলতে যা বোঝায় সব সহজ। এটা হলো একজন মানুষের উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় পুরস্কার। একজন মানুষের উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় পুরস্কার। বলেন বলেন। 7 মহাদেশের বাদশাহ হওয়ার চেয়ে আল্লাহর কসম ফজরের নামাজ জামাতে পড়া আল্লাহর কাছে বেশি প্রিয়। আপনার বিশ্বাস না হলে আপনি মরে যেতে পারেন। কোরআন ও হাদিসের রোশনীতে, কোরআন ও হাদিসের আলোকে আমার এই কথা বিশ্বাস, এজন্য আমি এভাবে বলে দিছি। কি বলছি বলেন? কি বলছি বলেন? বাংলাদেশের লক্ষ্মীপুর 3 আসনের এমপি হওয়া নয়, বাংলাদেশের মন্ত্রী হওয়া নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া নয়, যদি 7 মহাদেশের বাদশাহ হয় তার চেয়ে বেশি দামি ফজরের নামাজের জামাত। এই যুবক সুবহানাল্লাহ কয় না, তুমি বললা না। হ্যাঁ, মসজিদ আয়েশা হুজুর কি বলে এদিকে আর ধ্যান দেওয়ার সময় নেই। আমি তো ঢাকায় এমন এক মসজিদে জুমা পড়াই, ডজন সচিব থাকে, ডজন সচিব। আলহামদুলিল্লাহ এসপি তো মুসাফা করতে লাইন ধরে দূরে থাকে, আলহামদুলিল্লাহ বলেন। ডিসি সাহেবদের আর সচিব সাহেবদের কারণে ওসি সাহেবদের দূরে থাকে। তো যারা নতুন আসে এরা তাকায় না, মনে বুঝেন না, তাকায় না। না এত বড় লোক তাকাইবো কেন? 10 তলা 3টা বাড়ি, সে তাকাবে কি? তারপরে আস্তে আস্তে তাকায়, মাশাআল্লাহ আস্তে আস্তে তাকায়। ধ্যানের সাথে কথা শুনতে হয়, দিলকে খালি করে কথা শুনতে হয়, হেদায়েতের নিয়তে কথা শুনতে হয়। কি বলছি? আল্লাহ তাআলার সবচেয়ে বড় পুরস্কার একজন মুমিনের জন্য, বানানেওয়ালার পক্ষ থেকে সবচেয়ে বড় পুরস্কার একজন মুমিনের জন্য, যে জান্নাতে যাওয়ার যতগুলো কাজ আছে সব তার জন্য সহজ। বলেন কি বলছি বলেন? স্যার আপনি বলেন, আপনার দফতরে একজনকে আপনি একটু ভালোবাসেন, লাভজনক সহজ লাভজনক কাজ ওরে 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 আস্তে আস্তে ওরে দিয়ে দেন। বাস্তব না বাস্তব? বুঝেন না কথা? হ্যাঁ, এটা বেশি লাভজনক, এটা আপনার প্রিয়তমকে দিয়ে দিবেন। বলেন কি বলছি? এটা বেশি লাভজনক, এটা আপনার কাছের ঠিকাদারকে দিয়ে দিবেন। বুঝেন নাই? আপনার দলের জন্য যে জান দিছে, আপনার জন্য গত 5 বছর জান দিছে, আপনি যেটা বেশি লাভ, যে কাজটা বেশি লাভজনক, কতজনেই তো আবেদন দেয়, আপনি বলবেন এই শুন এটা তুই করিস। বাস্তব না বাস্তব? তো আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, জমিনে যাকে আল্লাহ ভালোবাসেন, তার কি ভাই ফজর তুই পড়িস, তোরে উঠাইয়া দিব। এই ঠান্ডার মধ্যে ফজর নামাজটা বাসা থেকে এসে এখানে পড়ে, তাকে দেখলে আমার ভাল লাগে। মাশাআল্লাহ, আমাদের হোসেন ভাই গাড়ি পায় না, ওখান থেকে আস্তে 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 হাইটা হাইটা এসে এখানে ফজর পড়ে। আজীব বিষয় হলো, আমার পিছনে ফজর পড়ার জন্য, ফজরের তাসবিহাতগুলো আমার সাথে পড়ার জন্য ময়মনসিংহ থেকে মেহমান আসে, যে হুজুর সাথে ফজরটা পড়বো, তাসবিহগুলো পড়বো। এসা পড়া ট্রেনে উঠে নেত্রকোনা থেকে আইসা ফজর পড়ে। ওর জন্য এটা কি পরিমাণ সহজ হয়ে গেছে, আমি কল্পনা করতেও তো কঠিন। কি 3টা গুণ যদি মানুষের ভিতরে হয়,
তা আল্লাহ তাআলা তার জন্য সমস্ত কাজকে সহজ করে দেন। সুবহান। জান্নাতে যাওয়ার যতগুলো কাজ আছে, বলেন কি বলছি, সহজ। বলেন কয়টা গুণ থাকলে কি করে? জান্নাতে যাওয়ার যতগুলো কাজ আছে, বলেন তার জন্য কি হয়? সহজ। আলহামদুলিল্লাহ। ভাইয়া, জান্নাতে যাওয়ার যতগুলো কাজ আছে, বলেন সব সহজ। কটা কাজ করলে? এই তিনটাতে পৃথিবীতে নবীদের পরে 1 নাম্বার যিনি ছিলেন তার নাম সিদ্দিক আকবর। এই গুণে তিনি ছিলেন 1 নাম্বার। এজন্য পুরস্কার কি ছিল? জান্নাতে যাওয়ার সমস্ত আমল আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেন। আসলে মূলত তার জন্য সহজ করেন না। প্রশ্ন কেমন হয়, কি হয়? তার জন্য, ইনার জন্য এই কাজটা করা সহজ, ইনার জন্য এই কাজটা করা সহজ। কি ভাই, সিনিয়র পাইলট 60 বছর হয়ে গেছে, তো বাংলাদেশের সবচেয়ে বড় বিমান তাকে দেয়, ইনার জন্য এটা সহজ, ইনার জন্য এটা সহজ, ইনার জন্য ট্যাঙ্ক চালানো সহজ, ইনার জন্য বোমারু বিমান চালানো সহজ, আর ইনার জন্য ফজর নামাজ সহজ। ফজর যার জন্য সহজ, বলেন কি বলছি, বলেন। আপনি বুঝবেন শিক্ষা লেগে গেছে, রব্বে কারিমের পক্ষ থেকে আপনার জন্য পুরস্কারের ঘোষণা লেগে গেছে। আপনি বুঝলেন, আপনি ছক্কা মারিয়ে দিছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনি বুঝবেন যে পুরস্কার আপনার পক্ষে, বিজয় আপনার পক্ষে সুনিশ্চিত। কি বলছি, বলেন। বিজয় আপনার পক্ষে কি সুনিশ্চিত। সামনে সব ঘাটি আপনার জন্য সহজ, সামনে সব ঘাটি। আল্লাহ তাআলা বলেন ফাম্মা মান আতা, 1 নাম্বার আতা, 2 নাম্বার ওয়াত্তাকা, 3 নাম্বার ওয়াসাদ্দাকা বিল হুসনা। রব্বুল আলামিন বলেন আবু বকর আমাকে 3টা করেছে, আবু বকর 3টা করেছে। 1 নাম্বার আতা করেছে, 2 নাম্বার ওয়াত্তাকা করেছে, 3 নাম্বার ওয়াসাদ্দাকা বিল হুসনা করেছে। আর আমিও করেছি ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আবু বকর 1 নম্বরে আমাকে দিয়েছে, সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে আল্লাহ রাস্তায় দেওয়া সিদ্দিক আকবরের সিফাত। আল্লাহ রাস্তা দেওয়া জান্নাতকে সহজ করার জন্য জরুরি, সুবহানাল্লাহ। যে আল্লাহ রাস্তা দিতে জানে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সমস্ত আমালকে সহজ করে দেয়। যে আল্লাহ রাস্তায় দেয়, বলেন যে আল্লাহ রাস্তায় কি করে। শুধু একটাই বলবো যেন মনে থাকে, বেশি লম্বা করলে মনে থাকবে না। আতা মানে যে আল্লাহকে দেয়, বলেন। ফরজ যাকাত তো দেয়, ফরজ ওয়াজিব তো দেয়, সাদাকাতুল ফিতর তো দেয়, সাদাকাতুল ওয়াজিবা এটা তো দেয়, কুরবানি তো দেয়। এরপরেও তিনি আল্লাহ রাস্তা দেন, তার নিঃশ্বাসের মতো আল্লাহ রাস্তা দেয়াকে সে ভালোবাসে, সুবহানাল্লাহ। কি বলছি, বলেন। আল্লাহ রাস্তা দেওয়াকে নিঃশ্বাসের মতো ভালোবাসে, সুবহানাল্লাহ। এই সিফাতে আমাদের নাম কদ্দুর আছে? আপনার আমার নাম এই সিফাতের মধ্যে কত ভাগের 1 ভাগ আছে? বলেন, নিজে নিজে বলেন, বলেন। হযরত আবু বকর কেমন দিয়েছেন? সবটা দিয়েছেন, সবটা, জীবনে সব দিয়েছেন। আবু বকর ছিলেন মক্কার ধনীদের মধ্যে একজন, ধনীদের মধ্যে একজন, সুবহানাল্লাহ। দিতে 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 ঘরে আর কিছু নাই, পরার কাপড়টাও নাই। এবার একটা কম্বল জড়িয়েছেন, সালার একটা কম্বল, ওটা বাঁধার মতো রশি নেই, ওটাকে কাঁটা দিয়ে বাঁধলেন।
কল্পনা করেন। এবার রাসূলের দরবারে গেলেন, জিবরিল এসে হাজির। জিবরিলের পোশাকে আবু বকরের পোশাক, সুবহানাল্লাহ। আবু বকর যেটা বললেন জিবরিল একই পোশাক। এবার রাসূলকে জিবরিল সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রব আবু বকরকে সালাম দিয়েছে এবং রব জিজ্ঞেস করছে আবু বকর এই ড্রেসে রাজি কিনা, এই হালতে রাজি কিনা। আর আজকে আল্লাহ তাআলা 7 আসমানের সমস্ত ফেরেশতাদেরকে আবু বকরের পোশাক পরিয়ে দিয়েছে আবু বকরের সৌজন্যে। সুবহানাল্লাহ বলেন। বাহ বাহ। হযরত আবু বকর কেঁদে ফেললেন আর বলে ফেললেন, ইন্নী বিরব্বি রাদিন। বেধড়ক বারবার বলছেন, বারবার 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 তাড়াতাড়ি বলতেছেন, আমি আমার রবের উপর রাজি, আমি আমার রবের উপর রাজি, আমি আমার রবের উপর রাজি। সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, আল্লাহ। আমার তাবুকে আমি অনেকবার তাবুকে বয়ান করছি, অনেকবার। তাবুকের কুয়া, যেই কুয়াতে রাসূল পানি পান করিয়েছেন, যে কুয়া শুকনো ছিল, শুকনো পানি ছিল না, ওই কুয়া ছাড়া তাবুকবাসীর জন্য আর কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহ রাসূল সাহাবা একরামকে নিয়ে ওই কুয়ার মধ্যেই খিমা গাড়লেন। কিলায়েত রাসূল, আলহামদুলিল্লাহ আমার বারবার যাওয়ার সৌভাগ্য হয়েছে, এটার পাশে আমার বারবার বয়ান হয়েছে। কিলায়ে রাসূল, ওই তাবুকের ওই কুয়া, এই কুয়াতে পানি ছিল না। সাহাবা একরাম হয়রান, পানি ছাড়া কি হবে। একজন সাহাবী, ওই যুদ্ধে একজন সাহাবী শাহাদাত বরণ করছেন, একজন সাহাবী। ওই সাহাবী, কি বলবো, আমার তো আয়াত ছুটে যাবে, সময় তো হবে না। ওই সাহাবী যখন ইসলাম আনছেন, সাহাবীর বাবা সাহাবীর পরনের কাপড়টাও খুলে ফেলছে, উপরের কাপড় নিচের কাপড় সব খুলে ফেলছে, খুলে বের করে দিয়েছে ঘর থেকে। তো বের করে দিয়েছে, দরজা লাগাই দিয়েছে। ওই সাহাবীর মা একটা কাঁথা উপর দিয়ে নিক্ষেপ করছেন, ধরো এটা দিয়ে লজ্জা ঢাকো, যাও বেরো। তো সাহাবী ওই কাঁথাটাকে 2 টুকরো করে একটা পরিধান করছেন, একটা গায়ে দিয়েছেন। এটা গায়ে দিয়ে রাসূলের দরবারে হাজির হয়েছে। এই সাহাবী তাবুকের যুদ্ধে শাহাদাত বরণ করেন। ওই কিলায়ে তাবুকের কাছে ওই সাহাবীর মাজার শরীফ এখনো আছে। তো তাবুকের যুদ্ধ রাসূল এলান করলেন, যার কাছে যা আছে দিয়ে দাও। হযরত ওমর বললেন, ইত্তেফাকিভাবে সেদিন আমার ঘরে কিছু মাল ছিল। হযরত ওমর বলেন, ইত্তেফাকিভাবে সেদিন আমার ঘরে কিছু টাকা ছিল। তা আমি ভাবলাম আজকে আবু বকরের চেয়েও আমি বেশি দিয়ে দিব, আজকে আমি আল্লাহর রাস্তায় দানের ব্যাপারে 1 নম্বর হয়ে যাব। কয় নাম্বার? হযরত ওমর করলেন কি, পুরো অর্ধেক মাল নিয়ে আসলেন, বড় একটা পুটলি বানিয়ে বেশি রাখলেন। এবার সিদ্দিক আকবর ছোট্ট একটা পুটলি নিয়ে আসলেন। আবু বকর ওমর মনে মনে খুশি, আজকে তো হয়ে গেছে, আজকে আমি 1 নাম্বার। সারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাহ, প্রতিযোগিতা করো, ফাস্তাবিকুল খায়রাত, প্রতিযোগিতা করো, কে কার আগে যাবা, কে কার আগে দিবা, কে কার চেয়ে বেশি দিবা। তার সাথে সিদ্দিক আকবর ছোট্ট পুটলি নিয়ে আসলেন। এবার রাসূল বললেন, ওমর ভালো আছো, কত দিছো আজকে? ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক দিয়ে দিছি। আচ্ছা ওমর, অর্ধেক বাকিটা? জি ঘরে রেখে আসছি বিয়ে বাচ্চাদের জন্য। আবু বকর তুমি কত আনছো? রাসূলুল্লাহ, ঘরে যা ছিল সব। ঘরে কাকে রেখে আসছো? আল্লাহর আল্লাহ রাসূলকে রেখে আসছে। হয়তো ওমর বললেন, হ্যাঁ আজকেও পারলাম না। আবু বকর আল্লাহ আমাদেরকে এই সিফাত দিয়ে দেন। হযরত আবু বকর আতা, কি পরিমাণ দেওয়ার সিফাত ছিল। আপনাদের দোকানে যখনই কোনো মাজুর দেয়,
যখনই কোনো অসহায় যায় তাকে ধাক্কা দিবেন না। আম্মা সাইলা ফালা তানহার, তাকে যাও যাও বলবেন না। যা পারেন ওর হাতে তুলে দিবেন, মসজিদের বক্সে তুলে দিবেন, দেওয়াকে অভ্যাস বানাবেন। বলেন 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 বলেন, কি বলছি? দেওয়াকে কি বানাবো? অভ্যাস। নিজের পাশের কোনো মসজিদ ইমামের বেতনে শরিক হবেন, ইমামের বেতনে শরিক হবেন। ইমাম সাহেবের বেতনে যদি আপনি শরিক হন, তো ইমাম সাহেবের 30 দিনের 150 ওয়াক্ত নামাজে আপনি শরিক হয়ে গেলেন। কোনো মাদ্রাসায় গিয়া ওস্তাদের বেতনে শরিক হবেন, হেফজখানার ওস্তাদের বেতনে শরিক হবেন, নাজারার ওস্তাদের বেতনে শরিক হবেন, কিতাবখানার ওস্তাদের বেতনে শরিক হবেন। বিদ্যুৎ বিলটা বলো যে এই মাসের বিদ্যুৎ বিলটা আমি দিয়ে দিব, ওর বিদ্যুৎ, ওই এক মাসের বিদ্যুতের যত ছাত্র যত কোরআন পড়ছে সব আপনি পেয়ে যাবেন। এটা বুদ্ধির কথা বলি আর কি। কি বলছি বলেন? যে দিবেন কোথায়? মাদ্রাসার বোর্ডিং এ চাল দিবেন, আলু দিবেন, ডাল দিবেন। কোন নিকটতম বোর্ডিং এ বলবেন হুজুর ডাল, 1 বস্তা ডাল আমি দিয়ে দিব, 1 বস্তা আলু দিয়ে দিব। ওই দিন আমার মাঝে একজনে 100 বস্তা আলু দিয়েছে। 100 বস্তা বলছে যে একটা ট্রাক্টর পাঠাইলে আমি 100 বস্তা আলু দিয়ে দিব। আব্বাকে আব্বারটা দিবেন, মাকে মারটা দিবেন। যাদের মা আছে, যাওয়ার সময়, দোকান থেকে যাওয়ার সময় একটা কমলাই কিনেন, ওটা ছিলে ছিলে মার মুখে দিয়ে দিবেন। ইনশাআল্লাহ কয় না রে? মনে মনে বলবেন, মা আপনি তো আমার জীবনে কতবার দিছেন মুখে। হ্যাঁ, দিছে না? দিছে না? আমার বাচ্চাকে যখন আমার বিবি খাওয়ায়, তখনই আমি মনে মনে পড়তে থাকি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এভাবে মা মুখে তুলে দিছিল। দিছে না? দিছে না? ওয়া আম্মা মান আতা। আহারে জহির ভাই এখন আসছেন, আহা আহ, ধারণা নাই যে এখানে কি হয়, ধারণা নাই। ওয়া আম্মা মান আতা, বলেন বলেন বলেন, যে আল্লাহকে দিতে পারে, যে আল্লাহকে কি, যে আল্লাহকে, যারা পান খান, কত সময় আপনি জীবনে নষ্ট করলেন রব ছাড়া কেউ জানে না। কত মাল আপনি জীবনে নষ্ট করলেন রব ছাড়া কেউ জানে না। যারা বিড়ি খান, কত মাল আপনি জীবনে আগুন ধরিয়ে দিলেন রব ছাড়া কেউ জানে না। কত টাকার মধ্যে আপনি জীবনে আগুন লাগাই দিলেন। বিড়ি খাওয়ার টাকাতে আগুন লাগানো এক কথা, বলেন বলেন। আর পান খাওয়া আর টাকাটাকে রাস্তায় খালে ফেলে দেওয়া, ওয়াক্ফ করে ফেলে দেওয়া এক কথা। এর অর্থ আপনি টাকা ফেলে দিলেন। বুঝেন নাই কথা? এর অর্থ আপনি কি করলেন? আপনি টাকা ফেলে দিলেন। এ দুটোর চেয়ে অপচয়, এ দুটোর চেয়ে বেপ্রয়োজনীয়, অপ্রয়োজনীয় এবং এ দুটোর চেয়ে ক্ষতিকর কোনো বস্তু কল্পনাই করা যায় না। সময় যেমন নষ্ট করে ফেললো, শরীর নষ্ট করে ফেললো, মাল নষ্ট করে ফেললো। প্রতিদিন যদি একটা পানের টাকাও আপনি আল্লাহ রাস্তায় সাদাকা করতেন, আপনি অনেক এগিয়ে যেতেন। শয়তান আমার 3টা একসাথে নষ্ট করতে চায়, আমার সময়, আমার মাল, আমার শরীর। বলেন, আমার শরীরকে যদি সে নষ্ট করতে পারে তো তার জীবনের সফল। ক্যান্সার হয়ে গেছে, ও আর নামাজে যেতে পারবে না 10 দিন 10 বছর। প্যারালাইসিস হয়ে গেছে, ও আর 10 বছর নামাজে যেতে পারবে না। ওর সুকৌশলে পরিকল্পনা শরীরটাকে নষ্ট করার জন্য। আমি একটু আগে এখানে বসেছি, আর আমার হুজুর, আমার প্রিয় ওস্তাদ, আমাদের হাফেজ
মুখতার সাহেব আমার প্রিয় ওস্তাদ, হুজুর কাছে আমি কোরআনে কারীম পড়ছি, আলহামদুলিল্লাহ। হুজুর আমার বাবার সহকর্মী, এই মসজিদে 40 বছরের ইমাম। হুজুর যখন এই মসজিদে নিয়োগ হয়, আমরা তখন সেরেফ ক্লাস 7-এ পড়ি, সেরেফ হাসতমে পড়ি। আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান আমিন। লম্বা সময় কোরআনে কারীমের আমরা হুজুরের কাছে পেছনে তারাবি পড়ার জন্য ছুটে আসতাম। কি মধু ছিল, কি রওয়ানিগি ছিল। আমি বলতাম যে যেভাবে মেঘনার ঢেউ এভাবে তরঙ্গায়িত হয়, হুজুরের তেলাওয়াত এভাবে তরঙ্গায়িত হয়, প্রতিটা শব্দ আলাদা আলাদা, হৃদয়ে বাঁচত না। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে আরো বেশি বারাকাত দান। হুজুরের পাশে বসছি, আমার ছোট্ট একটা দোয়া হঠাৎ আমার দিলে আসছে, আল্লাহ জীবনে এমন কোনো কথা, এমন কোনো কাজ আমার দ্বারা করাইও না যাতে আমার আখিরাত ক্ষতি হয়। বলেন যাতে পানে আখিরাতের ক্ষতি। যদি না খোদা না খাস্তা ক্যান্সার হয়, শয়তান সফল। যদি না হার্ট স্ট্রোক হয়, শয়তান সফল। যদি না লিভার সিরোসিস হয়, শয়তান সফল। যদি না প্যারালাইসিস হয়, শয়তান সফল। ডাক্তারকে জিজ্ঞেস করেন, যদি না কিডনি ড্যামেজ হয়, শয়তান সফল। আপনার শরীরকে যে কোনো মূল্যে অসুস্থ করে দিতে পারলে সে সফল। সে আপনার দ্বারা জামাত ছুটিয়ে দিবে, আপনার থেকে নামাজ ছুটে যাবে, আপনার থেকে রোজা ছুটে যাবে। বুঝাইতে পারছি? ধূমপান, মদ, এটা তো ভিন্ন কথা, তো ভিন্ন। যে মদ খায় তো মানুষই না, ও তো শুয়োরের চেয়ে নিকৃষ্ট। ওটা তো মানুষ না, ওটা তো রবের সাথে যুদ্ধ করে। বলেন, ওটা এক ঢোক মদ মানে আর সাজিব মালিকের সাথে যুদ্ধ। রব যেন জীবনে এক কথা, এক কাজ, একটা সেকেন্ড যেন রব থেকে হারিয়ে না যায়। ফালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তার বিবি ফাতেমা বিনতে আব্দুল মালিক, হযরত ফাতেমা বিনতে আব্দুল মালিক, এই মহিলা মহিষী ফাতেমা, তার বাবা বাদশাহ, তার ভাই বাদশাহ, তার স্বামী বাদশাহ, তার সন্তান বাদশাহ। আর তিনি নিজের কাপড় নিজে সিলিয়ে ওই কাপড় বিক্রি করে নিজের জীবিকা নির্বাহ করতেন। হযরত ফাতেমা বিনতে আব্দুল মালিক বলেন, আমি কসম খেয়ে বলি, আমার স্বামী ওমর ইবনে আব্দুল আজিজকে আমি জীবনে কখনো হাসতে দেখি নাই, জীবনে কখনো হাসতে দেখি নাই, হাসতে। স্ত্রী কসম খেয়ে বলে, বুঝেন না কিছু, কি বলছি বলেন। হযরত পুরো পৃথিবীর বাদশাহ, অর্ধ দুনিয়ার বাদশাহ হযরত ফাতেমা, তিনি বলেন, আমি একদিন সাহস করে জিজ্ঞেস করলাম, মা আলী, আমার কি হলো, আমি আপনাকে জীবনে কখনো হাসতে দেখি নাই। বলেন, ফাতেমা, জাহান্নাম আমাকে হাসতে দেয় না। কি বলছেন বলেন? আর জান্নাত আপনাকে ফজরে উঠতে দেয় না। যে বিশ্বাস আপনাকে ফজরে উঠতে দেয় না, এই বিশ্বাস আপনাকে জান্নাত দিবে কিভাবে? যাকে ফজরে উঠতে যিনি পারেন না, যিনি ফজরে উঠতে পারেন না, তার ঈমানে সংশয় আছে। কি বলছি বলেন, মুখস্থ করেন। তার ঈমানে কি আছে? সংশয় আছে, তার ঈমানে সমস্যা আছে। যিনি কোনো অসুবিধা থাকা সত্ত্বেও জামাতে হাজির হন না, কোনো অসুবিধা নাই, মসজিদের সামনেই তার দোকান,
মসজিদের আশেপাশে আপনার ঘর, আপনি মসজিদে গিয়ে নামাজ পড়েন না, আপনি সাফ আপনার মালিকের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। কি বলছি বলেন? وَأَمَّا مَنْ أَعْطَى, মামুলি ব্যবসার জন্য আপনার তাকবীরুল্লাহ ছুটে যায়, আল্লাহর কসম আল্লাহর জাতের উপরেই আপনার ইয়াকিন নাই। ওয়াসাদ্দাকা বিল হুসনা নাই আপনার জীবনে, ওয়াসাদ্দাকা বিল হুসনা এটা নাই। আখিরাতের উপরে ইয়াকিন আপনার নাই। রব যে পুরস্কার ঘোষণা দিয়েছেন, রবের হাতে যা আছে এটার উপরে আপনার বিশ্বাস নাই। কি বলছি বলেন? বলেন আল্লাহর কসম, সারা পৃথিবীর কাছে যা আছে, সারা দুনিয়া 7 আসমান 7 জমিনের মধ্যে যা আছে, একবার সুবহানাল্লাহর নেকি তার চেয়েও ভারী। লেকিন ওয়াসাদ্দাকা বিল হুসনা এটা আপনি করতে পারেন নাই। ওয়াসাদ্দাকা বিল হুসনা, বসেন বাবা, ভাই বাবাকে একটু জায়গা দিয়ে দেন, বাবা এখানেই বসুন, বাবা একটু জায়গা দিয়ে দেন, বসুন, মাশাআল্লাহ বসুন। ওয়াসাদ্দাকা বিল হুসনা, কালেমায়ে তাইয়্যিবার উপরে তার ইয়াকিন নাই। কালেমায়ে তাইয়্যিবার উপরে ইয়াকিন হলে, আল্লাহ তাআলার এক এক পুরস্কারের উপরে তার বিশ্বাস হলে, সে তাকবীর উলার জন্য পাগল হয়ে যেত। তাকবীর উলার জন্য সে পাগল হয়ে যেত। কি বলছি বলেন? নির্বাচনের পরে বিকেল বেলা যখন ঘোষণাটা হবে ইনি এমপি নির্বাচিত হয়েছেন, আপনি কি মনে করেন আজকের এই সুখকর এই সংবাদ তার সারা জীবনের জন্য সুখ বয়ে নিয়ে আসবে? হ্যাঁ, গত 5ই আগস্ট যাদের পতন হয়েছে, তারা যেদিন নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে যেদিন সংবাদ পেয়েছে, সেই সংবাদটা তার জন্য কেমন সুখের ছিল। এবার 5 তারিখে যখন ভাইগা গেছিল, তখন ভাইগা যাওয়ার সময় এই দুঃস্বপ্নটা, এই ব্যথাটা তার কেমন ছিল। ওই দিন সুখ বেশি ছিল না এই দিনের ব্যথাটা বেশি ছিল? কত গুণ বেশি কল্পনা করেন। এখন যে কলিকাতায় বসে আছে, আস্তে করে তরকারি কিনতে গেছে, কি করবে, আলু কিনতে গেছে, এখন তো ডিম আর আলু ভর্তা ছাড়া আর কিছু জোটে না, তো আলু কিনতে গেছে, যে ওখানে যে বাঙালি দেখে ফেলছে, দেখে এই গরু চোর, ছাগল চোর, এই শব্দগুলো এখন এক একটা শব্দ ওই দিনের খুশির মোকাবেলায় কেমন কষ্টের। মনে বুঝেন নাই কথা? হ্যাঁ, আর এর বিপরীতে কি বাবা, কি হয়েছে বলেন তো? এটা আপনার পকেটে থাকুক, দোয়া আমি করে দিই। কি বলছি জানি, প্লিজ। আরে এই কথা মনে থাকে, ভালো কথা মনে থাকে না, এই কথা মনে একটা একটা ইয়াকিন, জামাত তাকবীর উলা, আমার তাকবীর উলা। আপনাদেরকে কোরআন শরীফ আমি বুকে নিয়ে বলি যে আল্লাহর কসম, সারা পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে, সারা পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে, সারা পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে একদিন ফজরের নামাজের জামাত আল্লাহর কসম শ্রেষ্ঠ। এই কথাটাকে কোন শব্দ দিয়ে বুঝাবো? এটাকে রব বলেন ওয়াসাদ্দাকা বিল হুসনা। সুবহানাল্লাহ বলেন। আবু বকর কেমন ছিল? ওয়াসাদ্দাকা বিল হুসনা, আমি যা যা বলেছি, আমার রাসূল যা যা বলেছেন, আমার কাছে যা যা আছে, এগুলোর উপর আবু বকর বিশ্বাসের হক আদায় করেছে। সুবহানাল্লাহ।
ওয়ামা ইনদাকুম ইয়ানফাদ ওয়ামা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে সব শেষ হবে। তিনবারের প্রধানমন্ত্রী শুধুই সাদা কাপড়টা নিয়ে চলে গেলেন। আল্লাহ তাকেও মাফ করে দিক। কি ভাই, না এখানের ব্যাপারে রব্বে কারীমের সিদ্ধান্ত, এখানে থাকা যাবে না, এখানে যা আছে নেওয়া যাবে না। বলেন কি বলছি বলেন, এখানে থাকাও যাবে না। কেমন সত্য এই কথাটা, কেমন সত্য, কত ভাগ সত্য? ওয়াসাদ্দাকা বিল হুসনা, আমার কালিমায়ে তাইয়্যিবের উপরে তিনি ইয়াকিন বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নামাজের পুরস্কারের উপরে তিনি ইয়াকিন বানিয়েছেন। ফরজ নামাজের মধ্যকার 1 সেকেন্ডের সময়, ফরজ নামাজের মধ্যকার, যেমন জুমার নামাজের মধ্যকার 1 সেকেন্ড সময়, যেমন আসরের নামাজের মধ্যকার 5 মিনিটের 1 সেকেন্ড সময়, দাম কত? 7 মহাদেশের চেয়েও দামি। নামাজের বাইরে 70 কোটি বছরের জীবনের চেয়ে নামাজের ভিতরে 1 সেকেন্ডের দাম বেশি। রমজান মাসের 1 সেকেন্ডের দাম কত? রমজান মাসের 1 সেকেন্ডের দাম কত? রমজানের দিনের বেলা 1 সেকেন্ডের দাম কত? দিনের বেলায় 12 ঘন্টা রোজার 1 সেকেন্ডের দাম কত? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। 1 সেকেন্ডের দাম সারা পৃথিবীর বাদশাহীর চেয়েও 1 সেকেন্ডের, রমজানের মাসের 1 সেকেন্ডের দাম বেশি। রমজান মাসের, এবার রমজান মাসের ফজর নামাজের দাম কত? রমজানের যোহর আর আসর আর মাগরিব আর এশার দাম কত? এবার রমজানের একটা মুহূর্তের দাম কত? আর আপনি কয়টা লুঙ্গি বেচার লাইগা যোহর আর আসর পড়তে পারেন না, কয়টা পেঁয়াজু বেচার লাইগা আপনি যোহর আসর মাগরিব এশা পড়তে পারেন না, কয়টা মাটির জন্য আপনি কিভাবে হীরা ছেড়ে দিচ্ছেন? আপনার জীবনের কোনো খবর আছে? মাটির জন্য হীরা ছেড়ে দিচ্ছেন? না না, মাটি না, গোবর, না না গোবর না, গোবরের পোকা। কি 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 বলেন, কি কি বলেন? গোবরের পোকা। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। আবু বকর 3টা কাজ করেছে। 1 নম্বরে আতা, সে আমাকে দিয়েছে। আতা, সে দিয়েছে তার জানমাল পুরোটা। বলেন জানমাল পুরোটা। ওই মাল শুধু আপনার, যে মাল আপনি খেয়েছেন, ওই মাল শুধু আপনার, যে মাল পরিধান করেছেন, ওই মাল আপনার, যে মাল আপনি আল্লাহর রাস্তায় দিয়েছেন, আর সবটা অন্যদের। অন্যদের জন্য কি করলেন, নিজের জন্য কি করলেন? বুঝেন না কথা কি বলছি? বলেন, বাক্যটা বলেন। আপনার এখন 2 বছরের ছেলে আছে, ওই 2 বছরের ছেলের জন্য আপনি কি করলেন? একটা বাড়ি করলেন 2 বছরের ছেলের জন্য। 2 বছরের ছেলের বউটা কেমন হবে এটা আপনার জানা নাই। আমাদের নাসিমের বউ আমার আব্বাকে দেখছে, মার উপরে বউ মাকে দেখছে, জানে না কার ঘরে সে উঠছে। বুঝেন না, তার জানা নাই এই ঘর করার জন্য তার শ্বশুরের কষ্ট কেমন ছিল, জানা না, কল্পনাও তার কখনো আসে না। এরপরে ওর বাচ্চারা, ওরা তো নামও জানবে না। এবার ওর ছেলের বউ, যে আপনাকে চিনবেও না, যে আপনাকে জানবেও না, তার জন্য আপনি কত না কিছু করলেন। বুঝেন না কথা? হ্যাঁ, মনে করেন আজ থেকে 30-40 বছর পরে হয়তো বা তারেক জিয়ার নাতিনে এদেশের, দুর্ভাগ্য হলে এদেশের প্রধানমন্ত্রী হবে। মনে বুঝেন না? দোয়া করেন রব যেন কিয়ামত পর্যন্ত যেন এদেশকে নারী শাসন মুক্ত রাখে। বলেন আমিন, বলেন আমিন। কলিজা থেকে বলতে থাকবেন, কলিজা থেকে। রব যেন এই গজব আর আমাদের উপরে জীবনে কখনো চাপিয়ে না দেয়। যে জাতির উপরে নারী শাসন করে
আল্লাহ রাসূল বলেন ওই জাতির উচিত ওই জাতির জমিনের পিঠ থেকে জমিনের পেট ওদের জন্য শ্রেষ্ঠ, অর্থাৎ জমিনের উপরের চেয়ে জমিনের নিচটা তাদের জন্য ভালো। আল্লাহুম্মা হাফাজনা মিনহুম। বারহাল 50 বছর পরে আমার প্রজন্মের কেউ ক্ষমতা পাবে, সেজন্য আমাকে কি করণীয় পরামর্শ করো। লেকিন আমার কবরে কি হবে সেজন্য পরামর্শ করলাম না। যেটা আমার, আরে বলেন, আমারটা আমি ভুলে গেলাম। এটা কোনো আকলমান্দি? বুঝেন না, এটা কোনো আকলের কথা, এটা কোনো বিবেকের কথা। আমার মৃত্যুর 70 বছর পরে যে প্রজন্ম আসবে ওরা জানবে না। আমি ব্যক্তিগতভাবে আমি আমার দাদার নাম জানি না, এটা আমার দুর্ভাগ্য। কেন আব্বাকে কখনো জিজ্ঞেস করে নিলাম না? কারণ আব্বার 10 বছর বয়সে দাদা মারা গেছে, তো দাদার বাপের নাম জানা তো প্রশ্নই আসে না। অথচ হইতে পারে আমার বাড়ির ভিটির মধ্যে আমার দাদার বাপের অর্থ আছে। স্বাভাবিক না অস্বাভাবিক? বুঝেন নাই কথা? এবার দাদার দাদা, তার টাকাও আমার যে বিছানা এই বিছানার মধ্যে আছে, এই টুকরো মাটির মধ্যে আছে, আছে না নাই? লেকিন আমি তো জানি না তার নাম। এজন্য আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, তিনটা সিফাত, এটা সিদ্দিকদের সিফাত। সুবহানাল্লাহ। তিনটা সিফাত জান্নাতি মানুষের সিফাত। এক নম্বরে আতা, আল্লাহ রাস্তা দিতে পারা, আল্লাহ রাস্তায় কি। 2 নম্বরে ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করে করে গুনাহগুলো ছেড়ে দেওয়া। বলো বন্ধু, আল্লাহকে ভয় করে করে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহকে ভয় করে করে গুনাহ ছেড়ে দেওয়া। কেউ যদি ইচ্ছাকৃতভাবে একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করে, ইচ্ছাকৃতভাবে একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করে, রব্বে কারিম তাকে সারা পৃথিবীতে যত মানুষ আছে, সারা পৃথিবীতে যত জিন আছে, সকলে মিলে নফল ইবাদত করলে যে পরিমাণ নেকি দিবে, একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করলে তার চেয়ে বেশি নেকি দিবে। ওয়াসাদ্দাকা বিল হুসনা, ওয়াসাদ্দাকা বিল হুসনা, শুধু এই কথাটাকে বিশ্বাস করা। সুবহানাল্লাহ। শুধু আমাদের বেগম জিয়ার শোকের এই কাপড়টার মধ্যে যদি ওনার ছবিটা না দেয়, এদেশ মাসি তো জানবে না, বুঝবে না এই নামটা কার। না হ্যাঁ, ভূতে কি লেছে, ভূতে পেয়েছে আপনার জানবে। যদি ওই ছবিটা না দেয় তো এই জাতি তো আর বুঝবে না কার, এটা কার নাম। হ্যাঁ, না আমাদের কাছে বুঝাবার ভাষা নাই। আল্লাহর কসম খেয়ে বলছি, সাহস করে বলে ফেলছি, আল্লাহর কসম খেয়ে, বেগম জিয়ার কবরকে যদি কিছু দিতে হয়, বেগম জিয়ার কর্মীরা নেতারা তার ছবিগুলোকে ক্লোজ করে ফেলো। যাও, সাহস করে বললাম যাও, যাও। তার ছবিগুলোকে ক্লোজ করো। তাকে আমরা ভালোবাসি। তার ছবি তার আযাবের কারণ ছাড়া আর কিছু হবে না। তার ছবি তার আযাবের কারণ ছাড়া আর কিছু হবে না। আল্লাহর কসম, আমার হৃদয় রক্তক্ষরণ হয়। শোকের এই কাপড়ের মধ্যে, কালো কাপড়ের মধ্যে তার ছবির কোনো প্রয়োজন নাই। তাও ছবি নয়, তার 20 বছরের ছবি, তার 25 বছরের ছবি, এগুলো আল্লাহর সাথে যুদ্ধের নামান্তর। এগুলো আল্লাহর আযাবের সাথে, আল্লাহর আযাবের সাথে মস্কারা, মস্কারিনী বলে না, মস্কারা বলে, দুষ্টুমি,
ক্রিটিসাইজ, মাগফিরাতের আশার সাথে ক্রিটিসাইজ, তোমার ভালোবাসার সাথে ক্রিটিসাইজ। এগুলো ভালোবাসা নয়, শুধুই ধোকার ভালোবাসা, এগুলো তামাশা। শোকের র্যালির মধ্যে, শোকের কাপড়ের মধ্যে, শোকের বার্তার মধ্যে, শোকের এই কালো ফ্ল্যাগের মধ্যে প্রয়োজন নেই বেগম জিয়ার ছবি। বেগম জিয়ার ছবি এদেশের মানুষের হৃদয়ে হৃদয়ে আছে, তার জন্য ভালোবাসা আছে। কি বলেন? জানি না আমার এই পয়গাম কোন পর্যন্ত পৌঁছে। এজন্য এই ছবির সাথে বিদেহী আত্মার মাগফিরাতের কোনো সম্পর্ক নাই। এই ছবির সাথে আল্লাহ তাআলার রহমতের কোনো সম্পর্ক নাই। না না, ছবির সাথে কোনো সম্পর্ক নাই, ছবির সাথে রহমতের কোনো সম্পর্ক নাই। রাসূল বলেন, জিবরিল বলেন, আমরা ওই ঘরে ঢুকি না যে ঘরে ছবি থাকে। জিবরিল বলে আমরা ওই ঘরে ঢুকি না যে ঘরে কি থাকে। ওয়া আন্না লা নাদখুলু বাইতান ফিহি কালবুন আও তাসাবির। জিবরিল ঘরের বাইরে দাঁড়িয়ে, ঘরের ভিতরে ঢুকছে না। জিবরিল ঢুকছে না রহমতে দো আলমের ঘরে। রহমতে দো আলম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের এই মসজিদের এখানে কে যেন একটা ব্যানার টাঙ্গিয়েছে ছবি ছাড়া, রাত 3টা বাজে। আমি ওর জন্য বহুত দোয়া করছি। আমি বলছি তুমি তো আমাকে নতুন থিংস দিয়েছো, মাশাআল্লাহ, যে ছবি ছাড়াও হইতে পারে। আমি ভাবছি ছবি ছাড়া দিলে তো কেউ চিনবে না, এই জন্য বাংলাদেশে কেউ ছবি ছাড়া দেয় না। তো এটা দেখে আমার হঠাৎ করে আমার দামাগ আসছে, না না, ছবি ছাড়াও তো হইতে পারে। মনে হয় বুঝেন না কথা। তা আমি আমার ওদেরকে এরে ছবি নেই, কে চিনবে এখানে? ছবি ছাড়া আবার ওনাকে চিনবে কিভাবে? শুধু ওনার নাম দিছে ছবি ছাড়া, এটা আবার কেমন হয়? বুঝলেন না? আমি ভাবছি যা, এটা তো হইতে পারে, এটা দেশের জন্য একটা পয়গাম হইতে পারে। কেউ কেউ দিয়েছেও, আমি এটাই প্রথম দেখছি। অনেকেই দিয়েছে, আমি আর দেখি নাই, আমি এটাই প্রথম দেখছি। তাহলে বোঝা গেছে ছবি ছাড়াও দিলেও দিস ইজ বৈধ হবে। না, বুঝেন না, ছবি ছাড়া দিলেও জায়েজ হবে। বারহাল আপনারা বলবেন তারা ছোট ছোট জিনিসগুলো নিয়ে বাড়াবাড়ি করে। এটা ছোট নয়, খোদার কসম ছোট নয়। রাসূলের কোন সিদ্ধান্ত ছোট নয়, ইসলামের কোন তালিম ছোট নয়। আমি আর মাওলানা আনিস দুজনে একসাথে বয়ান করতে গেছি সৌদি আরবের এক অঞ্চল। আমরা খেতে বসছি, একজন বলছে আপনারা ছোট ছোট বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করেন। আমি তো অল্পতে চেতি না, খুব ছোট কথা বেশি কথা সবসময় চেতি না। আমি চুপ করে দিচ্ছি। আনিস সে এমন চেতা দিল, ওই বেটা শিল্পপতি। একটা কাগজ আনেন, কলম লন, ইসলামে কোনটা কোনটা ছোট লিখে দাও। কি বলছে বলেন? হ্যাঁ, একটা কাগজ দেন, কলম দেন, ইসলামে কোনটা কোনটা ছোট লিখে দেন। এটা আমরা কালকে ফেসবুকে দিয়ে দিব, ইউটিউবে দিয়ে দিব। এটা 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 স্মল প্রবলেম, আমরা এটা লিখে দিব। ইসলামে কোনটা কোনটা ছোট এটা তো বলে দাও না। ইসলামে কোনটা ছোট নয়, বলেন কি বলছি? সুবহানাল্লাহ। মিশর বিজেতা, মিশর বিজেতা, মিশর বিজেতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলছিলেন? আমির, আপনি যাচ্ছেন ফিলিস্তিনে, শুধু একটু তালিওয়ালা জামাটা একটু খুলে একটা ভালো জামা পরে দেন। আজীব না? উনি এটা আমির, যেহেতু উনি কি বলতে তো পারে, আমির, আমির মুহতারাম, তালিওয়ালা জামাটা খুলে একটা তালি ছাড়া একটা জামা পরে নেন। 13টা তালি জামায়। হয়তো আমির বললেন, শোনো, হযরত ওমর বললেন, যদি হাতে চাবুক থাকতো পিঠে চাবুক লাগাতাম তোমার। যদি এই মুহূর্তে চাবুক থাকতো পিঠে চাবুক লাগাতাম।
এবার আমির গেলেন, খ্রিস্টানদের পাদ্রী, যার হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি। আমিরের সৌজন্যে বিশাল, আমিরুল মুমিনিনের সৌজন্যে বিশাল কনফারেন্স। আমিরকে চেয়ারে বসালেন, বিশাল অনুষ্ঠান, সব খ্রিস্টানরা একসাথে জমা হয়ে গেছে। চাবি দিবে, ফয়সালা তো দুইটা, হয় চাবি দিবে নয় তলোয়ার ফয়সালা করবে। চাবি দিবে, খ্রিস্টানদের সবচেয়ে বড় পাদ্রী আসলেন, চতুর্দিকে ঘুরলেন, হযরত ওমরের চতুর্দিকে ঘুরলেন, এদিকে দেখলেন, এদিকে দেখলেন, সামনে দেখলেন, পেছনে দেখলেন, 12টা তালি গুনলেন, একটা দেখছেন না। তোমাকে আমি চাবি দিব না। আমাদের কিতাবে লেখা আছে, যার হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি দিব তার গায়ের পরনে 13টা তালি থাকবে। তোমার গায়ে তো 12টা আছে। হযরত ওমর বললেন, সুবহানাল্লাহ। আপনি বলবেন এ ছোট জিনিস, আপনি বলবেন এ ছোট জিনিস না, কোনোটা ছোট নয়। কি বলছি বলেন, একটাও ছোট নয়। মসজিদে ডান পা দিয়ে ঢুকা না, ছোট নয়। বাথরুমে বাম পা দিয়ে ঢুকা না, ছোট নয়। কি বলছি বলেন। আপনি বলবেন আমি গত 20 বছর ফজর পড়ি নাই, আমার কোনো অসুবিধা হয় না। না না, অসুবিধা হয় না, আপনি অপেক্ষা থাকেন কি হবে দেখেন। আপনি বলবেন আমি জুমাই পড়ি না গত 40 বছর, কোনো অসুবিধা হয় না, আপনি অপেক্ষা থাকেন। ওয়েট অ্যান্ড সি। আপনি অপেক্ষা করুন, আপনি অপেক্ষা করুন। আর কি বলছি বলেন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আপনি অচিরেই দেখবেন, বলেন আপনি অচিরেই দেখবেন। এজন্য বেগম জিয়ার ছবিগুলো যদি আপনারা ক্লোজ করতেন, এই ছবিগুলো পরিবর্তে নামটাই ব্যবহার করতেন। পুরো কোরআনে কারীম শুধু একজন মহিষীর নাম উল্লেখ করেছে, হযরতে মারিয়াম, আর কোন মার নাম উল্লেখ করে নাই। যেখানে বলা লাগছে স্বামীর নাম বলেছেন ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী, ইমরাতু নূহ, নূহের স্ত্রী, ইমরাতু লূত, লূতের স্ত্রী। আর যেখানে মার কথা বলা লাগছে তো উম্মু ফুলান, নারীর নাম ধরেন নাই কোরআন, শুধু একজন বলেছেন, তার নাম মারিয়াম। কেন মারিয়ামের নাম কেন বলেছে? যেহেতু দুশমন মরিয়মকে আল্লাহর স্ত্রী বলেছে, এজন্য আল্লাহ এই অপবাদকে খণ্ডন করার জন্য তার নাম ধরেছেন। আয়েশার নাম কোরআনে নাই, সুবহানাল্লাহ বলেন। খাদিজার নাম কোরআনে কারীমে নাই। উম্মাহাতুল মুমিনিন আছে, খাদিজার নাম নাই, খাদিজা শব্দ নাই, আয়েশা শব্দ নাই। 10 আয়াত হযরত আয়েশার শানে নাজিল হয়েছে। যাই হোক, বলবেন এই ছোট ছোট খাটো বিষয়গুলো, আল্লাহর কসম আল্লাহর নবীর তালিমাতের এক জাররা ছোট নয়। কি বলছি বলেন, এক জাররা কি নয়। শুধু মেসওয়াক ছাড়া যখন নামাজ পড়ি, ওই নামাজকে চোর চোর লাগে। ও মেসওয়াক রুমে রয়ে গেছে, এটাকে চোর চোর লাগে, মনে হয় যেন অসম্পূর্ণ হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝা মানা সহজ করে দেন। তাহলে 3 কাজ। 1 নাম্বার আ'তা, দিয়েছেন। 2 নাম্বার ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করেছেন। 3 নাম্বার ওয়াসাদ্দাকা বিল হুসনা, আমি যা যা বলেছি সবকে বিশ্বাস করেছেন। সুবহানাল্লাহ, সবকে কি করেছেন? আল্লাহ তাআলা বলেন আমিও কথা দিলাম, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, জান্নাতে যাওয়ার যত আমাল আছে সব আমি তার জন্য পানির মতো সহজ করে দিলাম। সব কি করে দিলাম? ফজর আমার আব্বার ঘরে, আব্বার রুমের পাশেই তো আমার রুম ছিল, একই বিল্ডিং ঘরে। আমার আব্বাকে আমি তাহাজ্জুদ ছুটতে দেখি নাই। যারা রাত ঘুমাইতো, মাহফিল থেকে আসতো, আব্বা তাহাজ্জুদে হাজির, এত মধুময় করে জিকির করতেন। মাঝে মাঝে নানপুরের মতো শেরগুলো পড়তেন আর জিকির করতেন, আওয়াজ মৃদু আওয়াজ দিয়া, চলছে চলছে। হ্যাঁ, উনি বলতেছেন তো তাহাজ্জুদের নামাজ আমাদেরকে ইতিকাফে জামাতেই পড়াইতো।
ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। এই শহরে কি আব্বা এক কাঠা জায়গা কিনছিল? মাতে না। কত বছর এই মসজিদে ইমাম ছিলেন? প্রায় 30 বছর। তখন এই শহরে জায়গার দাম কত ছিল? কি আব্বা বলতেন, আমার ছেলেগুলো আমার সম্পদ। সুবহানাল্লাহ। আব্বাকে কেউ কিছু বললে আব্বা বলতো, আমার ছেলেরা আমার সম্পদ। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এই পরিমাণ দিছে, এই পরিমাণ দিছে, এই পরিমাণ দিছে, যে আলহামদুলিল্লাহ জীবনে এই পরিমাণ সম্পদ কল্পনাও জীবনে আসে নাই। আলহামদুলিল্লাহ বলেন। আবার বলেন আলহামদুলিল্লাহ। সব আমার বাবার জিকির দোয়া, ওই তাহাজ্জুদ বইটা রবের কাছে গছায়া দিয়ে গেছে। গছায়া, আল্লাহ 10টা পুত্রে তোমার কাছে গছায়া দিয়ে গেলাম। কি করছে বলেন? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কয় কাজ পাইছি? কি কি? আল্লাহ রাস্তায় দেওয়া, বলেন। 2 নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া। 3 নাম্বার বিশ্বাস করা। 3টা। কয়টা? প্রত্যেকে মনে মনে বলেন, আল্লাহ এই 3টা আমাকে দিয়ে দেন। কি কি? কি কি? আল্লাহ রাস্তায় দেওয়া, বলেন। 2 নাম্বার আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। 3 নাম্বার বিশ্বাস করা। তাহলে আপনি ফজরে, জুমায়, আসরে ছুটবেন কখন? ছুটে আসবেন কেন? অসাদ্দাকা বিল হোসনা করলে ছুটে আসবেন। না না, আমার দোকানের চেয়ে তাকবীরুল্লাহ অনেক দামি, আমার অফিসের চেয়ে তাকবীরুল্লাহ অনেক দামি, আমার জীবনের চেয়ে তাকবীরুল্লাহ আমার জন্য দামি, আমার জামাতে নামাজ আমার জীবনের চেয়ে দামি। আমি আপনাদেরকে বলছি কথাগুলো, মূলত আপনাদেরকে বলি নাই। উসিকুম ওয়া ইয়ায়া, আমি আমাকে বলছি। আল্লাহ যেন এই 3 গুণ আমাদেরকে দিয়ে দেয়।